দেখেন নাই আওয়ামী লীগ যখন পতন ঘটলো, যদিও আমি গোপালগঞ্জের পোলা, বলতে হয় আমি গোপালগঞ্জের পোলা, কিছু না বলে না বলে পারতাছি না। এমন এমন নেতা যাগো সামনে খাড়াইতে সাহস পান নাই, হ্যাঁ গো ল্যাংডা কইরা জামা খুইলা উলাঙ্গ করে স্যাপ দিছে। কথা কন না কেন? হাসিনার আমলে হাসিনার বাপের মূর্তি প্রস্রাব করা তো দূরের কথা, হাসিনার বাপের মূর্তি যদি কেউ হাত দিয়া ধরছে, ওই হাত হাতের জায়গায় থাকে নাই, হাড্ডি রয়েছে, মাংস নাই। কথা কন না কেন? এখন পারলে তারেক জিয়া ক্ষমতায়, তারেক জিয়ার কবরের, জিয়াউর রহমানের কবরের উপরে আওয়ামী লীগেরা কত মাতবাড়ি করছে। কবর রাখবো না, হান করবো না, টান করবো না, এটা কবর নাই কইছে না? এখন পারলে কোনো চান্দুরে কন্ত জিয়াউর রহমানের কবরের কাছে বলতে যে এখানে জিয়াউর রহমান নাই, আর নাকশা থাকবো না, নাক থাকবো মাগার, নাকের বাসি থাকবো না। সত্য না মিথ্যা? আমি ইলিয়াস রহমান জিহাদি পৃথিবীর কাউরে ভয় পাই না। ভয় কারে পাই? কারণ আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কাউরে ভয় পাইতেন না। আলহামদুলিল্লাহ বলেন। আব্বাই যদি ভয় না পায়, তার পোলায় ভয় পাইবো? হে কথা কও না কেন মুসলমানের পোলা? বাপের একটা না একটা খাসলাত ছেলে পাবে। যদি বাপের একটা খাসলাত ছেলে না পায়, মনে করতে হবে ওই ছেলের ভিতরে ভেজাল আছে। আর মার কাছে জিগাইতে হবে এটা কি ঠিক ওর বাপের কিনা। কথা বলেন না কেন? আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, এই আপনি ধরেন, এই যে মোতাওয়াল্লি সাহেব, উনি এই জায়গা দিছে, ওনার ওয়াইফ জায়গা দিছে মসজিদের, কিয়ামত পর্যন্ত উনি মারা যাবে, ওনার ছেলেরা দাবি করতে পারবে আমার বাবা দিছে। পারবে না? না 2 দিন পরে লাথি দিয়ে কইবেন ওই যে আমি কেরানীগঞ্জে সরাইলে নিজে জায়গা কিনা মসজিদ করছি মেয়া, 4 কোটি 32 লাখ টাকা খরচ করে, কোনো কারো বাপের ক্ষমতা নাই। কারণ নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি আল্লাহর হুকুমে, আমার মায়ের ওসিয়ত ছিল। আবার গ্রামের বাড়ি মসজিদ করছি, কোটি কোটি টাকা খরচ করে করছি। এই যে সরাইলে যে মসজিদ আছে, এটা তো দলিল আমার নামে, অক্ষ করে দিছি আমি। নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি, 4 কোটি 32 লাখ টাকার ভিতরে কোনো নাপিতের 1 টাকাও নাই। অহংকার করি নাই, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ তৌফিক দিছে তাই করছি। এখন আমি, আমার নাতি, গুতি, মুতি, সুতি কিয়ামত পর্যন্ত বলতে পারবে, দাবি করতে পারবে না, বলতে পারবে যেটা আমার দাদাই দিছে। এখন যদি এইটাও কর না এটা দাদা দিছে এই কথা কইতে পারবি না, তাহলে গলা চিপা ধরবো। এটা হারাম। এটা কি? দাবি করা যাবে না, কিন্তু বলা যাবে। অনেক আছে মসজিদ মাসার জায়গা দিয়া মাতবাড়ি কি আমগো আমগো, আরে বেটা তুই তো তমগো না, ঠিক না বেটি? রাগ করতেছেন আপনারা? আমার কলিজার টুকরা, আমার দেশি ভাই মেহেদি ভাই তো অনেক রিকোয়েস্ট করে আমারে আনছে। আমার আনতে হইলেও 1 বছর আগের থেকে শিডিউল দেওয়া লাগে মিয়া, এত সহজ না। না কসাই মুদির দ্বারা, কসাই মুদি হাজার হাজার মসজিদকে ভেঙে ফেলে দিলি, গুজরাটের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে। খবর জানেন মিয়া? মিডিয়া দেয়া বন্ধ, পশ্চিমবঙ্গে মিডিয়া যাওয়া নিষেধ। হাজার হাজার মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিছে, মসজিদ ভেঙে মুর্নির বানাইছে। মুসলমানদেরকে, ইমাম সাহেবদেরকে মেরে মেরে ইমাম সাহেবদের বিবিরে রাস্তায় নামাইয়া জিনা কইরা মাইরা টানায় রেখে দিছে মিয়া। মিডিয়া ঢোকা নিষেধ। দক্ষিণ কোরিয়ার মতো কসাই মুদি, তুমি ভুলে যাও না এই ভারতবর্ষকে 800 বছর শাসন করছে মুসলমান। জোরে শুধু 800 বছর না, মাহমুদ গাজনবী 1700 বার এই ভারতবর্ষ দখল করছে। সেই আফগানিস্তান থেকে ভারতে 17 বার এসে দখল করছে বেটা আকাডা কসাই মুদি। তো শুভেন্দ্র ক্ষমতায় আসার পরেই মমতা ব্যানার্জির লোকগুলাকে এবং মুসলমানদেরকে যেইভাবে মারতাছে, টুডু টুমরু, ভারত পশ্চিমবঙ্গ আমাদের থেকে বেশি দূরে নয়। কথা বলেন না কেন? তারেক জিয়া সাহেবকে বলবো, আপনি এখনো চুপ করে বয়ে রয়েছেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মাক্ষী মারতাছে। অন্তত সব বিষয় আপনারা জুলাই লইয়া 71 লইয়া এখনো পর্যন্ত সংসদে গাজা উঠাই ফেলতেছেন।
পশ্চিমবঙ্গের মুসলমানকে মারতাছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোনো কথা নাই। সরমনায় বিশ্বাস চিল্লায়, মামুনুল হক চিল্লায়, ইলিয়াস রহমান জিহাদি চিল্লায়, এই মসজিদের সভাপতি সেক্রেটারি চিল্লায়। যারা চিল্লাইলে কাজে লাগবে তারা কেউ কোনো কথা কয় না। মনে রাখবেন, ভারত বেশি দূরে না। এখান থেকে যে পশ্চিমবঙ্গের মুসলমানের পাশে দাঁড়াবার শক্তি আল্লাহ দান করেছে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? মুসলমানের পক্ষে যদি যাইতে পারেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাইতে পারেন, পল্টনে সমাবেশ করার জন্য যদি উলামা একরাম ডাক দেয়, 10 লক্ষ মানুষের সমাবেশ নিয়ে একসাথে টিপাই মুখ বাদের জন্য যদি আমরা লং মার্চ করতে পারি, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম, এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেছে। গজওয়ায়ে হিন্দ, ভারতে একটা যুদ্ধ হবে মুসলমান আর মুশরিক, সেই যুদ্ধটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গজওয়ায়ে হিন্দ আমার নবী আজ থেকে 1446 বছর আগে বলে গেছে, ভারতে একটা যুদ্ধ হবে হিন্দু আর মুসলমান, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। নবীরে পাই নাই, সাহাবী পাই নাই, এই সুযোগ ছাড়তে রাজি না। কথা ঠিক না বেঠে? তুমি কসাই মুদি জানো না, এই হাদিস আমাদের পকেটে রাখা। গজওয়ায়ে হিন্দ আমার নবী 1447 বছর আগে বলে গেছে একটা যুদ্ধ হবে গজওয়ায়ে হিন্দ। গজওয়া মানে যেই যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করছে, এটার নাম গজওয়া কেন বলছে? সমস্ত ইমামের একই মত, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে গজওয়ায়ে হিন্দে, এদের কাতারে বিশ্ব নবী এসে উপস্থিত হবে। নবী যদি স্বপ্নে আসতে পারে লিডারশিপ করতে, নবী যদি স্বপ্নে মুমিনের বাড়িতে আসতে পারে, কাবার ইমামের বাড়িতে স্বপ্নে আসতে পারে, গজওয়ায়ে হিন্দের নেতা নেত্রীদের কাছে বিশ্ব নবী আসতে পারে না? জোরে বলে পারে না? আসবে, টুমরো আসবে নবী। নবী আসবে যুদ্ধের যুদ্ধের কোয়ালিটি বুঝাবার জন্য। ওই যুদ্ধের নেতৃত্ব যিনি দিবেন, কমান্ডার যিনি থাকবেন, তারে বুঝাবার জন্য নবী গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবেন স্বপ্নের ভিতরে। ইনশাআল্লাহ বলেন। তা না হলে আমার নবী জীবনেও কোনোদিন বলতেন না যে ভারতে একটা যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গজওয়ায়ে হিন্দ। হিন্দ মানে হিন্দুস্তান, গজওয়া মানে যুদ্ধ। বেটা, গজওয়ায়ে হিন্দ যুদ্ধ হবে, স্বপ্নের ভিতরে নবী এসে কল কন্ডিশনও জানাই দিতে পারে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, নবী নিজে বুক থামাইয়া বলেছে, আমি নবী তাদেরকে লইয়া জান্নাতে যাব। কিন্তু আসামের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুমে আমরা বাংলাদেশিরা প্রস্তুত আছি। আসি না নাই? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় পাইতেছেন নি? যদি আপনি এটা স্বীকার না করেন, আপনি মুসলমান না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন।